মানে ওয়াজ মাহফিল না, এদের কাছে আমরা সবাই বুঝি ভাই ভাইয়ের মতো। আপনাদের কিন্তু আমার মনে হয় না কেউ আমাকে চেনেন বা আমি মনে হয় আপনাদের চিনি, এরকম না বিষয়টা। এই ভাইকেও আমি চিনতাম না, কোনো ভাই কিন্তু পরিচিত ছিল না, কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে মোটামুটি যারা আছে ওইদিকে থানার ভিতরে মোটামুটি আমরা এখন ম্যাক্সিমাম আলেমরা একজন আর একজনকে চেনে। দেখেন রাত 12টায় একজন হুজুর দাঁড়ায় আছে, কিন্তু কেউ সাহস পাবে না, বাইক নিয়ে যাচ্ছে, উনি গাড়ির জন্য দাঁড়ায় আছে যে আমি বাড়ি যাব, কিন্তু নেবে না ভয়তে। কেন? তার সাথে মুখ পরিচয় নেই, আলেম হয়েও দেখা গেলো যে ডাকাতি করতে পারে। কিন্তু আমার এই ভাই যদি ঝিনাইদহ শহরে একটা বিপদে আছে, আমি যদি দেখি তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক, আমি চিনি অমুক ভাই আমাদের সদস্য বা আমাদের এক হাফেজ ভাই, আমি না আরেকজন হইলেও কিন্তু এটা ভয় বাসায় নিয়ে যাবে, নয় বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। এই বিষয়টা এরকম হবে না। এই কল্যাণগুলো কিন্তু আমরা আমাদের ওখানে ইমাম পরিষদ করছি, এই হাফেজ কল্যাণ পরিষদের সাথে জড়িত হয়ে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এই উপকারগুলো আমি চোখের সামনে আমি দেখেছি বা পাচ্ছি। এই সিস্টেমে যদি আমরা কমসে কম আশপাশে যত ইউনিয়ন গুলো আছে, অনেক আলেম আছে যারা অনেক কষ্টে থাকে, আমরা আল্লাহর মধ্যে যাই হোক, আবার আল্লাহ পাক একটা অবস্থায় রাখছে, সবাই কিন্তু একই অবস্থায় না, আছে না এরকম? কেউ বিপদে আছে, প্রতিষ্ঠানিক বিপদে আছে, কেউ মসজিদ নিয়ে বিপদে আছে, কেউ ফ্যামিলি নিয়ে বিপদে আছে। অনেক আলেম আছে, অনেক হাফেজ আছে যারা অ্যাক্সিডেন্ট করে দেখা গেলো যে একটা পঙ্গু হয়ে গেছে একটা পা, তাকে 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, আছে ভাই? একটা অ্যাক্সিডেন্ট করছে বা যে কোনো একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, এরকম অসংখ্য ঘটনা ঘটে আমাদের সমাজে, হয় না? হয়। এই পর্যায়ে দেখেন, আমরা যদি 500 বা 1000 হাফেজ থাকি, সবাই দেবে না, কিন্তু 500 জনের ভিতরে 500 জন কিন্তু অবশ্যই সাই দেবে, দেবে না? যদি আমরা ভালোবাসার থেকে এই 500 জন যদি 500 টাকা না 200 করেও টাকা দেয়, এক ভাই ভাই আমরা তাদের মাদ্রাসায় বসছিলাম, ওই সেই ভাইটা বিপদে পড়ছে, আমার সভাপতি সাহেব ফোন দিচ্ছে যে ভাই এরকম কিছু দেন, হেল্প করেন। আমি তো ভাই ঠিক আছে 500 টাকা দিলাম, আপনি দেন। দেখো যে আমি উপকার পাইছি কি করে, যেটা সামনাসামনি কোনোদিন বললাম না, এই প্রথম আমাদের সভাপতি সাহেব খালি বলার দেরি, রাত যখনই হোক যে ভাই আমার মা খুব অসুস্থ, এই মাঝে খুব অসুস্থ ছিল, আমার রক্ত ব্লাড লাগবে, সাথে সাথে ভাই কি ব্লাড কোথা থেকে কি করতে হবে না করতে হবে সাথে সাথে মনে করেন উপস্থিত হয়ে যায়। আমার স্ত্রী সিজার করতে হবে, খুব বিপদ চলতেছে, তা আমার এখন এই রুগীর ব্লাড লাগবে। কারণ আমাদের তো সব হাফেজদেরই প্রায় কম বেশি জানা, কার ব্লাড কে কেমন দেয় এরকম সবাই জানা আছে। আমরা শুধু হাফেজ যারা আছে আমরা আমভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে ওলামায়ে কিরামের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী, যে নবী এই পৃথিবীর বুকে একটু ধন্য করেছেন, সেই মহান হাবিবের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা ঝিনাইদহ জেলার 17টা ইউনিয়নের ভিতরে 1 নম্বর সাধুহাটি ইউনিয়নে আমরা কমিটি গঠন করার জন্য আমরা এসেছি, এবং আপনারা অত্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের সাধুহাটি এবং মধুহাটি এবং সাগান্না ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের কমিটি গঠন ইনশাল্লাহ আসতে হবে, আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের আগে ওলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের খালিদ সাইফুল্লাহ মিরাজ সাহেব ভাই, উনি আসলে কোরআন হাদিসের দাওয়াত আমাদের বাংলাদেশ থেকে বিশ্বের অন্য জায়গায় মানুষ শোনে, যেমন অনেকে সৌদি আরব থাকে, মালয়েশিয়া, কাতার, কুয়েত থাকে, সেখানে কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকেই তার আলোচনা শুনে। এবং আমি নিজেও কালীগঞ্জ পাকিস্তান মসজিদের খতিব বনি, আমি আমার যশোর থেকে এসে ওনার আলোচনা আমি শুনছি শুক্রবারে। আমি যেহেতু খতিব, তারপরে ওনার আলোচনা আমি শুনেছি, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তো এরকম একজন মানুষ আমরা পেয়েছি, এই জন্য
আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন আমাদের তার কণ্ঠকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিন, বলেন আমিন। এবং সাথে সাথে আমাদের সভাপতি সাহেব, উনি এই হাফেজ উচ্চ কল্যাণ পরিষদটা গঠন করার জন্য উনি দিন রাত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। কোন মানুষের কোন হাফেজ ভাইয়ের কি অসুবিধা আছে উনি সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করেন, ভাই অমুকের বিরাট লাগবে, ভাই অমুকের চাকরি চলে গেছে, ভাই অমুক হাফেজ সাহেবের এই বিপদে আছে। এমনকি রাত 10টা 11টা 12টা 1টা ওনার কোনো দেখা দেখি নেই, শুধু বলবে যে এই সমস্যা, তাৎক্ষণিক ভাবে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আমাদের সকল কমিটির সদস্যবৃন্দ কিন্তু জানিয়ে দেয় যে তার এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। অর্থাৎ তার একটা দারুল কোরআন কারিম মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার হুজুরদের দায়িত্ব দিয়ে উনি ফুল ফিরিয়ে গেছেন। অর্থাৎ কোন হাফেজ কি কোন আলেমের বিপদে আছেন, এই বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য